রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমরা বাইরে থেকে এই ব্লগটা শুরু করছি। আর এখানে উনুন বানানোর চেষ্টা চলছে, যে কিভাবে উনুন বানানো যায়। কি ভাবছো? এখানে একটা ভাঙা ইট দেবো, দিয়ে অর্ধেকটা করবো, বুঝলেন? এখানটা একটা ফুটো মতো রাখবো, আর এই শিকগুলোকে এখানে দিয়ে দেবো। এটা আরেকটা ইট দেবো। ওই তো ফুটোর মধ্যে শিকগুলো ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আগে ঢোকে কি না। ওইভাবে দিলে ইয়ে হবে না, শিকগুলো ঢুকবে না। হ্যাঁ, উপরেরটা শিক ঢুকবে, কিন্তু তোমার শিকগুলো কাটতে হবে। এটা ঠিক আছে, কিন্তু শিক কাটতে হবে। কি বেশি থাকবে তাই? ওপাশে মাটি না, ওই জন্য যাচ্ছে না। বেশি থাকবে তা বলছে না, এইগুলো তাহলে সত্য না। একদম সিমেন্ট দিয়ে আটকে দাও, তারপরে ওই তার দিয়ে বাঁধবো। ও না, তাহলে প্রথমে তার দিয়ে বেঁধে তারপরে সিমেন্ট দিয়ে আটকে দাও। আর দিতে হবে না, একটাতেই ঠিক আছে। হ্যাঁ, আর বড় করো না। ভগবান, অত বড় করছো কেন? তাহলে শিকগুলোকে ভাঙতে হবে। দাঁড়ান, ঠিকঠাক করছি। হ্যাঁ, তাহলে একটা ভাঙা ইট দিলে হয়ে যাবে। ভাঙা ইট আছে? দেখো কড়াইটা বসিয়ে দেখো, বিশাল বড় হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, সাইড দিয়ে আঙুল, সাইড দিয়ে আগুন চলে আসবে। বড় হয়ে যাচ্ছে। তুমি সিমেন্ট দিয়ে আটকে দিও, গোল করে দিও উপরটা। সিমেন্ট দিলে ছোট হয়ে যাবে, সিমেন্ট দিলে ছোট হয়ে যাবে। ছোট করো না। আরে সিমেন্ট দিয়ে তুমি প্লাস্টার করবা, সিমেন্ট দিয়ে না না, জাস্ট ইটগুলোকে আটকাবো। আটকাবো আর জিগগুলো বানাবো। এবার ঠিক আছে, তবুও এই পাশে ফাঁকা, এই ফাঁকাগুলো বন্ধ করে দিও। একদম সিমেন্ট দিয়ে বন্ধ করে। ঠিক আছে। এবার ঠিক আছে, এই যে এরকম হবে আমাদের উনুন। তো সিমেন্ট কিনে নিয়ে আসা হয়েছিল অনেক দিন আগে, বালতিও কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বালতি দিয়ে করবে না। এখন বুদ্ধি করেছে ইট দিয়ে করবে। ওই ওই এটা দিয়ে টানতে টানতে নিয়ে আসতে পারতে। এইটুকু নিয়ে আসবো, দরকার ছিল না। মাখবা কিসে? সিজার নিয়ে আসবো, নষ্ট হয়ে যাবে না সিমেন্ট, অতটা তো লাগবে না। এগুলো কি সরাতে হবে? তো এই পাপোশগুলো কালকে কেচে দেওয়া হয়েছিল মেশিনে, তো এগুলো রোদে দেওয়া হয়েছে। কিছু কিছু শুকিয়ে গেছে, কিছু কিছু ঘরের মধ্যে দেওয়া হয়েছে। আরও যে ওপাশে জুতো দেখতে পাচ্ছেন, আমার ছেলের আর মেয়ের জুতোগুলোও ধুয়ে দেওয়া হয়েছিল, তো এখানে শুকাতে দেওয়া হয়েছে। ওই তো হয়ে যাবে, আমি ধরবো। সিমেন্টে হাত লাগিয়ে আর লাগবে না, আর লাগবে না। যদি লাগে পরে গুলে নিও। যা হাওয়া হচ্ছে, সিমেন্ট উড়ে উড়ে যাচ্ছে। তো ওইখানে একটা বেসিন আছে আমাদের, ওই বেসিন থেকে এখন জল নেবে, জল নিয়ে নিয়ে মাখাবে। আমি হাত ধুই। দেখো কতটা জল লাগবে। অনেক জল লাগবে। তো এই যে সিমেন্ট গোলা হয়ে গেল, সিমেন্টে একটুখানি জল বেশি হয়ে গেছে, আর একটুখানি সিমেন্ট মেশাতে হবে। মেশাবো না?
মেশাতে হবে না? তো এখন তার দিয়ে উনুনটা বাঁধা হবে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন না, মেয়ে হচ্ছে সকালবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এবার উনুন তৈরি করা হবে। এই মাটির রয়েছে, অসুবিধা হবে না তো? সব দিকে দিয়ে দাও, চারদিকে। একবার রান্না করলেও তোমার উনুনে রান্না করবো আমি, বুঝেছো? তুমি বানাচ্ছো তার মানে তোমার উনুন। জল লাগবে, নিয়ে আসবো। জল কাছে রাখতে হবে এবার ওই ফাঁকাটায় দাও সিমেন্ট দাও, ওই ফাঁকাটায়, ওই যে এই পাশের এই ফাঁকাটায় দাও সিমেন্ট। আমি ধরছি, এবার তুমি দিয়ে দাও। আর একটু লাগবে, আর একটু লাগবে। আরে লাগবে কি, এটা শুধু সিমেন্ট না, এর মধ্যে খোয়া আছে। আচ্ছা ঠিক, বেশি দিলে এদিকে সরে আসবে না। আরে দাও, নালে আটকে থাকবে না। দেবো, কিন্তু উপর দিয়েও দেওয়া যায়। তুমি বুঝতে পারছো না রিয়া? তুমি বুঝতে পারছো না? দেখো না ইটের বাড়ি যখন তৈরি করে কি করে উপর দিয়ে দিতে হবে। আগে থেকে দিলে এদিকটা বেশি ফাঁকা হয়ে গেছে, এরকম দিতে হবে। গরম করে দিলেও তো সেই ফাঁকা ফাঁকা হচ্ছে, তাহলে ওদের মতো ওরা অ্যাডজাস্ট করে নেবে। আমার অনেক দিনের শখ ছিল যে আমি মাটির উনুনে রান্না করব, কিন্তু সোনার বাবাকে অনেক দিন ধরে বলে আসছি যে আমরা একটা মাটির উনুন তৈরি করে দাও, একদিন হলেও মাটির উনুনে রান্না করব। তো এত বছর ধরে বলার পর অবশেষে উনুনটা তৈরি হলো। সিমেন্ট দেওয়ার পর কিন্তু এটা সমান হলো না। ওই তো সিমেন্ট দিয়ে উঁচু করে দিতে হবে, নিচে সিমেন্ট দিতে হতো, বুঝেছো? ওর নিচে সিমেন্ট দিতে হতো। ওই তো উপরে সিমেন্ট দিয়ে দেবো, তাহলে লেভেল হয়ে যাবে। এখানটা সিমেন্ট দিলাম মাথায়, সুন্দর করে দাও। ওখানটা কিছু করতে হবে না, শুধু শুধু এদের মাথায় একটুখানি সিমেন্ট দিতে হবে। হ্যাঁ ওরকম করে, আর একটু লাগবে। তো উনুন দেখতে এইরকম হয়েছে। হ্যাঁ এই তো হয়েছে। কড়াইটা বসিয়ে দেখো, একটু গোল মতন করে চৌকো হবে, এর উপর দিয়ে একটুখানি সিমেন্ট দিয়ে দিও। তার উপর দিয়ে, এই ইটটার উপর দিয়ে। ছাই তুলবে কি করে? কিন্তু হাত দিয়ে তুলতে হবে। এখানটা এরকম এরকম হবে না? না করে দাও একটু, কতটা ফাঁকা করে রাখবা। ওই জন্যই ওটা দিলাম, ওই কাগজটা দিলাম। ভাঙবে না, তুমি শিক দিয়ে রেখেছো না, ভাঙবে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? তাহলে ভাঙা ইটটা আমি ভাঙা ইট দিয়ে অমন করে দিচ্ছি। ভাঙা ইট দিয়ে কি করে কি করবা? এইরকম যেমন দিলে তাহলে এখানে এমন করে দিচ্ছি, এমন করে। হ্যাঁ তাহলে ইট দিতে হবে না, তাহলে ভাঙা ইটটা। না 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 কি ওরকম, ওইখানে একটা ওরকম থাক। আমি বুঝতে পারছি না তুমি কি করছো। সে তো একই হবে, আমি উপরে না করতে বলছি না। তুমি কি বলছো? আর একটু ভাঙা ইট, কটা ভাঙা ইট দিই তাহলে আর একটু এরকম করে দিই, তাহলে দিয়ে গোল মতো কিছু। এই উপরে কিছু না দিলে এইখানটা দিতে বলছি। এখানটা আমি কি করে দেবো? ওই তো কাগজটা দিলাম ওই জন্যে, তাহলে সিমেন্টটা ধরে রাখবে।
তাহলে এইটা এখানে থাকবে শুধু। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বুদ্ধি, এখান দিয়ে সিমেন্ট দিয়ে দেবে, তাহলে একটা ইয়ে থেকে যাবে। দেখেছো ভাল লাগছে না বুদ্ধিটা? ওখান দিয়ে সিমেন্ট দিয়ে দাও, জানি না পরে উনুনটা দেখতে কেমন হবে। দেখুন উনুন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একদম রেডি হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগলো দেখি। ওদিকে আর নিচে আর কিছু করতে হবে না, ওদিকে আর দিতে হবে না, এখানে আটকাতে হবে না। না না গোল করতে হবে না, শুধু উপরে একটা গোল টোল করতে হবে না, শুধু উপরে সিমেন্ট দিয়ে। অত কষ্ট, এখানে কলা গাছ দিতে হয়। কলা গাছ দিতে হয় জানি, অত কষ্ট করতে হবে না। ভারী 1-2 দিন রান্না করবো, ভালো করে মেশাতে পারিনি আমি। হয়ে গেল আমাদের উনুন, অনেক দিনের আশা আমার পূরণ করে দিল। আচ্ছা এই বস্তা বেশিরভাগটা ইউজ করছি, অল্প করে রেখে দিচ্ছি, ঠিক আছে? অনেক দিনের আশা পূরণ হতে চলেছে আমার। বাহ, 4 কোণা উনুন হয়ে গেল তো, গোল হলো না তো? আরে গোল হওয়ার কি দরকার, সবকিছু কি গোল হয় নাকি? তাই উনুন হয়ে যাওয়ার পর আবার নতুন ডিসিশন নেওয়া হচ্ছে কি করবে। দেখুন কি করবে, আমিও নিজে বুঝতে পারছি না ও কি করতে চাইছে। উনুনটা 4 কোণা হয়ে গেছে লম্বা মতো। দেখো প্রবলেম হচ্ছিল তো, এইখানে আমাদের আটকাতে হবে আর এখানে আটকাতে হবে। দেখো আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। সে পড়ে, তুমি এখানে ধরো, এখানে ধরো। সিমেন্ট শক্ত হয়ে যাবে। কি ভালো জল দিয়েছো এখন। কড়াইটা ইয়ে করো, কড়াইটা বসাও, নাহলে তুমি আন্দাজে কি করবা? আচ্ছা মুশকিল। দেখে নিয়েছি না রিয়া, এই নিচু করো না, নিচু হয়ে যাচ্ছে ও। ব্যাস এবার কড়াইটা নিয়ে এসো। কড়াই তো বসানোর পরে এটা করছি আমি। বসানোর পরে করছো তো, এবার বসালে তারপর গোল একটা শেপ চলে আসবে। সেটা করছি না, আগে দিন ছেড়ে দাও। এবার কড়াইটা বসিয়ে দাও, ছেড়ে দাও, এবার ত্রিং করে উপরে উঠে যাবে, কিচ্ছু হবে না। ওই দেখো নিচে নেমে যাচ্ছে, দেখেছো? ওই ইটটা দাও। যখনই এ করবা এটা নিজে এর কোনো সাপোর্ট নেই। এই দেখো নিচে নেমে যাচ্ছে, আমি ছেড়ে দিলে। এই দেখো কাকু এসে বলছে কি করছে এরা। আমার না হাসি পাচ্ছে, যারা দেখছে তারা কনফিউজ হয়ে যাবে যে এটা কিরকম ভাবে এরা উনান সে তো নিচে চলে গেল। এইটা খুলতে হতো, এইটার সাথে জয়েন। এবার ফাঁকার মধ্যে দিয়ে দাও। এ দেখো আবার ঘোরাচ্ছ কেন? ঘোরাবো তো, ওইখানে দিও না, এইবার শোনো সব ফাঁকা আটকে দেবো, ঠিক আছে? এই কড়াইয়ের মাপ করে কড়াইটা ওখানে বসে থাকে। দেখুন বন্ধুরা, আমরা উনুন বানাচ্ছি, আপনারা দয়া করে আমাদের উনুন বানানো নিয়ে হাসবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বামী, আমার একটা অনেক দিনের শখ, ইচ্ছা, যাই বলতে পারেন, যাই বলেন না কেন আমার পূরণ করে দিচ্ছে। অনেক বছর আগে, তখন আমি ভিডিও করতাম না, আমার মেয়ে হওয়ার আগে একটা মাটির উনুন বানিয়েছিল, তাতে একদিন আমি রান্না করে সেটা ভেঙে গেছে। এবার পাকাপোক্ত করছে। হ্যাঁ এবার ভালো হয়েছে, এবার ভালো হয়েছে। এবার এপাশ দিয়ে দিয়ে দেবো, দেখো সিমেন্ট, দেখো এবার সুন্দর হয়েছে। সেটাই তো বলছি। কিন্তু থাকবে কি 2-3 দিন, তাহলে ওরকম ভাবে রেখে দিতে হবে। কিন্তু পড়ে যাচ্ছে জানো। এবার এইখানটা তাহলে আর একটু সিমেন্ট লাগবে, এই যে তার দিয়েছো এইখানটাও সিমেন্ট লাগবে। এখানটা কিন্তু দাঁড়িয়েছে, এইখানটা আর একটু দাও, পড়ে যাচ্ছে সিমেন্ট গুলো।
তো যেহেতু পড়তে গিয়ে যখন জায়গাটা আটকে যাবে তখন গিয়ে এই বুদ্ধিটা আগে তৈরি করলে তাহলে আর হতো না। এবার সামনের দিকে দাও, সরে যাবো। সামনে তো দেওয়া আছে দিয়া, এদের নিচে নেমে গেছে তো, আর একটু দিতে হবে। চলো এইবার দেখুন উনুনটা ভালো হয়েছে। হাসাহাসি করছিলাম আমরা, কিন্তু দেখুন উনুনটা কিন্তু ভালোই হচ্ছে। কড়াই আটকে যাবে, কড়াই টেনে তোলা যাবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কড়াই যদি টেনে তোলা না যায় তাহলে এই কড়াই এখানেই বসে থাকবে, রান্না করে তুলে নেবে, ধুয়ে আবার রান্না করবে। দেবো কি করে? জল দিয়ে ধুয়ে নেবে। বড় কড়াই নিয়ে আসলে ভালো হতো। এটা কিন্তু আমাদের লোহার কড়াই। হ্যাঁ, মাজা হয়েছে, মাজার পরে ওই রকম হয়ে গেছে, তেল মাখিয়ে রাখতে হতো। এবার কিন্তু ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালো তো হবেই, জানতাম তো ভালো হবে। তুমি যেখানে হাত দিয়েছো ভালো হবে। এবার গোল হয়েছে, এবার আর হাতে আগুন লাগবে না। দিলাম না কিন্তু দিয়া। এই পাশে এই কোণাটাই লাগবে একটু। কোন কোণাটায়? এই কোণাটায় নিশ্চয়ই। বাহ, সুন্দর হয়েছে। থপ করে দাও একটুখানি, মানে এরম এরম করে দাও, ওই এগুলো খোয়াগুলো বসে যাক। হ্যাঁ, ওরকম করে দাও। ওটাকে থপ বলে? কি বলে, যাই হোক কিছু একটা বলে। যাস, হয়ে গেল উনুন। ওরকমই থাক, আর নাড়াচাড়া করো। এইখান দিয়ে সিমেন্টগুলো তুলে নাও, ওই সাইড দিয়ে, এ পাশে আর ও পাশে। হ্যাঁ, অনেক পড়েছে তো। দেখুন এবার উনুনটা কেমন লাগছে। এবার উনুন মনে হচ্ছে, জানো। আমি তো প্রথমে এরকমই করতে যাচ্ছিলাম, তুমি না ঝিক করো। ঝিক করো আমি বলিনি, তুমি আমার কথাটাও বুঝতে পারোনি, আর আমিও তোমার কথা বুঝতে পারিনি। কিন্তু বাংলায় বলছিলে, তা বুঝতে পারোনি কেন? তুই বললে রিয়া ঝিক করবো, ঝিক তুমি করতে পারবে না। শাশুড়ি মা যখন আসবে তখন বানালে তখন করতে পারবে। এবার উনুন হয়েছে। এই যে আমাদের উনুন 1 ঘন্টার বেশি হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে, 2 ঘন্টা হয়ে গেছে না 1 ঘন্টা ধরে এরকম করছো? তো এই যে উনুন, ওই পাশ দিয়ে বেশি ভালো লাগছে দেখতে। তো একটু বেশি সিমেন্ট ছিল, তো এই ঘরটার সামনে দিয়ে দিচ্ছে এখন। এখানে মোজাইক করে দিচ্ছে। আমি চলে যাচ্ছি রান্না করতে। তো বন্ধুরা, আমি বড়া তৈরি করে তারপরে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব। তো এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা, ডাল, আর আছে বিট। একটুখানি বিট ছিল, তো বিট আর কিসে দেবো, ওইটুকু বিট ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন এই যে এর মধ্যে কালো জিরে আর একটুখানি পোস্ত দিয়েছি, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি, বড়া তৈরি করে নেব। এই ডালটা ভিজানো হয়েছে অনেক দিন আগে। বড়া করব করে আর করা হচ্ছে না, তো ওই জন্য ভাবছি আজই করে নিই। বিট দিয়ে ডাল দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি, আর দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু একদমই খারাপ হয়নি। আর বিটগুলো যখন ভাজতে দিয়েছিলাম তখন ছোট ছোট ছিল, ভাজার পর বিটগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল। বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, বড়াগুলো উল্টে দিচ্ছে, উল্টো পিঠে ভাজা করে নেব। এবার এই পেঁপে সবজির মধ্যে আগে থেকে যে ভেজে রাখা বড়া আছে, তো এই বড়াগুলো দিয়ে দেবো। আর এখানে রান্না করছি শাক। পেঁপে আর বড়া সবজির মধ্যে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতার গন্ধ খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজ আমি রান্না করেছি, এখানে আছে ডালের বড়া, শাক আর পেঁপে দিয়ে বড়া দিয়ে সবজি, অ্যাভোকাডো আর লেবু। তো অ্যাভোকাডোর এখানটা একটু কালো কালো হয়ে গেছে, কেন কি জানি। আর এই যে গোপাল। তো বড়া ভাজা হয়ে গেছে, এখন ওনারা রোদ পোয়াচ্ছেন, ওনাদেরকে বড়া ভেজে দিলাম। কেমন হয়েছে? সুন্দর হয়েছে।
না আমরা এই সবজিগুলো তুলেছি আমরা তিনজনে মিলে। মা তুমি স্নান করেছো? ও আমার মতো করে বসতে চাইছি। কেমন হয়েছে ওমা, কেমন হয়েছে? ভাল লাগে? লঙ্কা দিয়েছি কিন্তু বুঝতে পারছেন না, না কোনো লঙ্কাটা কিচ্ছু না। ভাল লাগছে? ও ওয়াও, কি দিয়েছি বলো তো? লাল লাল হয়েছে কেন বলো তো? বিট ছিল না একটুখানি, তো বিটের টুকরোটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, বিটের বড়া। ভাল লাগছে? আজ কি হয়েছে বলুন বন্ধুরা, তো প্রথমে সবজি আর বড়াটা করে নিয়েছি, এবার ভাতটা বসাতেই ভুলে গেছিলাম, তো ভাত হতে দেরি হয়েছে। এখনো তো অনেক আছে ধুন্দুল, অনেক আছে তো। বেলার ওপাশে কিন্তু একটাও নেই এরিয়া সব এপাশে। এই দেখো এইগুলো তুললে না তো, দেখি ওটা মিস হয়ে গেছে। চলো না বেড়া তুললে না, ওটা কি করে তুলবো? দেখো ভেঙে যাবে, দেখবে ওখানে ভাঙছে না তো। বেড়ার এপাশে কেন আছে বলো তো? না না, ওটা তুলতে হবে। ছুরিটা নিয়ে আসি। এখনো অনেক আছে, তুমি যে তুলেছো। এই যে এই দেখো, এইখানে আরো একটা, এইখানে দেখো, এই দেখো, তুমি তো খুঁজে খুঁজে দেখুনি। হ্যাঁ পিঁপড়ে আছে, দেখেছো? এই যে নিচে রাখো তোমার হাতে। নিচে নিচে রাখো মা। এই যে এই দেখো বেঁকে গেছে, বুঝলে? দেখো বেঁকে যাচ্ছে, এটা এটা তো খুলে গেল। খুলে গেল, মেয়ে বলে ছিঁড়ে গেল। আমরা এখন উনুন দেখতে চলে এসেছি। দেখো হাত হাত দাও, হাত দাও একটুখানি। কি জল দেবা উনুনে? কেন? বাবা জল দিচ্ছে উনানে। ভাঙবে কেন? জল দিলে ভাঙবে না। এখন ধনেপাতা তোলা হচ্ছে, সবাইকে দিয়ে আসবে বলে। ওমা কোথায় যাবি? আমেরিকাতে যাবি? আমেরিকাতে কার বাড়িতে যাবে? আমেরিকাতে কার বাড়িতে যাবে? আমেরিকাতে যাবে, সেটাই তো বলছি। ও আমেরিকাতে যাবে, ও বাড়ি যাবে না, ও আমেরিকাতে যাবে। বিকালবেলা গেছিলাম সবার বাড়িতে সবজি দিতে, সবার বাড়ি থেকে সবজি দিয়ে বাড়ি এসে ছেলে মেয়ে পড়াশোনা করছিল, পড়াশোনা করার পর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করবো। সোনার বাবা খাওয়া দাওয়া করবে না, ও বলছে যে ওর ভীষণ ঘুম পাচ্ছে, ও এখন ঘুমাবে, তো ঘুমিয়ে পড়েছে। তো এখন ছেলে মেয়েকে খাইয়ে দেবো, রাত্রিবেলার অন্য কিছু রান্না করিনি। হ্যাঁ, তো একটুখানি ভাত আছে, ছেলে মেয়ের হয়ে যাবে, আমিও তো খাবো না। তো বন্ধুরা দেখুন, আমার মেয়েকে আজ তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে। আর আজ আমরা দুজনে অন্য ঘরে, তার কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওই ঘরে ঘুমিয়েছে। এবার সোনাও আজ ওর বাবার কাছে আছে, মানে ওর বাবা বাড়ি থাকলে সোনা ওর বাবার কাছেই ঘুমায়। আর যেহেতু ওর বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, ওই জন্যে আমি আর আমার মেয়ে এই ঘরেই ঘুমাবো। তো আমার ঘরে এমনি লাইট জ্বলে থাকে, মানে আমি লাইট বন্ধ করে ঘুমাতে পারি না, ওই জন্যে লাইট জ্বালানো থাকে। আমি যে ঘরেই ঘুমাই না কেন লাইট জ্বালানো থাকে। আর ব্লগটা শেষ করা হয়নি, তা অনেকক্ষণ থেকেই ভাবছি যে ব্লগটা শেষ করব, কিন্তু মেয়ে ঘুমাচ্ছে না বলে আর ব্লগটা শেষ করা হচ্ছে না। আর তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে কালকে আবার কুমন আছে, তো কুমনে যাবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যদি না ঘুমায় তাহলে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে না, ওই জন্য আগের থেকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আর তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।